Hello dear students, amidst of severe hot temperature, today we'll study a poem. This poem is from NCERT class 11th book Hornbill. The name of the poem is Childhood, written by Marcus Natten. Marcus Natten is a Norwegian poet. He is from the Scandinavian country Norway, and the theme of Marcus Natten's poem is the life's problem and complexities of life. He is influenced by Renaissance poet and other artists, especially Pablo Picasso and many more. Let's start this poem with reciting the text. Here is the book Hornbill. So let me first recite the poem, and after that I will explain the poem in a very brief way. Childhood by Marcus Natten. When did my childhood go? Was it the day I ceased to be 11? Was it the time I realized that hell and heaven could not be found in geography, and therefore could not be was that the day? So in the very beginning stanza, the poet was interrogating himself, questioning himself that what was the exact time frame of ending his childhood. কবিতার একদম শুরুতেই কবি নিজেকেই কোয়েশ্চন করছেন, রেটোরিক্যাল কোয়েশ্চন করছেন যে তার শৈশবটা অ্যাকচুয়ালি কখন শেষ হয়েছে। তো হি ওয়াজ গিভিং সাম প্রবেবল আনসার ইন সাপোর্ট অফ হিজ কোয়েশ্চনস। তিনি তার কোয়েশ্চনের সাপোর্টে কিছু সম্ভাব্য আনসার দিচ্ছেন। ওয়াজ ইট দ্য ডে আই সিজ টু বি 11? এটা কি সেই সময় ছিল যখন আমার 11 ইয়ার্স পেরিয়ে যায়, 11 ইয়ার্স বয়স শেষ হয়ে যায়? ওয়াজ ইট দ্য টাইম আই রিয়েলাইজ দ্যাট হেল অ্যান্ড হেভেন কুড নট বি ফাউন্ড ইন জিওগ্রাফি? কবি বলছেন আমার চাইল্ডহুড কি ওই সময় শেষ হয়ে গিয়েছিল যখন আমি বুঝতে পেরেছিলাম যে হেল এবং হেভেন, স্বর্গ নরকের আইডিয়া কোনো জিওগ্রাফি বইয়ের কোনো জায়গায় লোকেটেড নেই বা কোনো ভূগোলের কোনো বইয়ে নেই। অ্যান্ড দেয়ারফর কুড নট বি ওয়াজ দ্যাট দ্য ডে। যেহেতু ওই হেল অ্যান্ড হেভেলের আইডিয়াগুলো কোনো বইয়ে নেই, কোনো জিওগ্রাফি বুকে নেই, কোনো ওইগুলোর লোকেশন কোনো জায়গাতে নেই, তাহলে হয়তো বা এগুলোর অস্তিত্বই নেই। ওই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছিলাম তখন কি আমার চাইল্ডহুড চলে গিয়েছিল। The next stanza, in the next stanza, when did my childhood go? Was it the time I realized that adults were not all they seem to be? আবার কবি কোয়েশ্চন করছেন কখন আমার শৈশব চলে গিয়েছিল। তো হি অলসো gives some answers, probable answers in support of his questions. Was it the time I realized that adults were not all they seem to be? ওই সময় কি আমার শৈশব চলে গিয়েছিল যখন আমি বুঝতে পেরেছিলাম অ্যাডাল্টরা দেখতে যেমন খুবই ভালো, কিন্তু দে টকড অফ লাভ অ্যান্ড প্রিজড অফ লাভ। দেখতে যেমন খুবই ভালো কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তারা দে টকড অফ লাভ অ্যান্ড প্রিজড অফ লাভ, তারা ভালোবাসার কথা বলে এবং ভালোবাসার কথা প্রচার করে বেড়ায়। বাট ডিড নট অ্যাক্ট সো লাভিংলি, কিন্তু তারা প্রকৃতপক্ষে এত কেয়ারিং অ্যান্ড লাভিংলি বিহেভ করে না বা লাভিংলি মন থেকে কাজ করে না। ওয়াজ দ্যাট দ্য ডে? ওই দিন কি আমার শৈশব চলে গিয়েছিল। In the next stanza, when did my childhood go? Was it when I found my mind was really mine? ওই দিন কি আমার শৈশব চলে গিয়েছিল যখন আমি দেখতে পেলাম যে আমি খুঁজে পেলাম যে আমার মনটা আমার নিজেরই। টু ইউজ হুইচ এভার ওয়ে আই চুজ, যেভাবে আমি ইচ্ছা সেভাবে আমার মনকে ইউজ করব। অর্থাৎ ওয়াজ ইট দ্য টাইম হোয়েন দ্য পোয়েট ফেল্ট হিমসেলফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হি স্টার্টেড টু প্রডিউস থিং অফ হিম, to use whichever I choose, producing thoughts that were not those of others but my own and mine alone. আমার শৈশব কি তখন চলে গিয়েছিল যখন আমি বুঝতে পারলাম যে আমার চিন্তাভাবনাগুলো আমার একান্ত নিজেরই এবং আমি নিজের মতো করে চিন্তা ভাবনা করতে শিখলাম, যে চিন্তাগুলো আমারই। তারপর একদম লাস্ট স্টেঞ্জাতে কবি বলছেন হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো? ইট ওয়েন্ট টু সাম ফরগটেন প্লেস। আবার তিনি চাইল্ডহুড কোথায় গেল এটা খুঁজতে চাইছেন, খুঁজে একটা আনসার বের করছেন। ইট ওয়েন্ট টু সাম ফরগটেন প্লেস, এটা হয়তো বা এখনও ভুলে যাওয়া জায়গাতে চলে গিয়েছে। দ্যাটস হিডেন ইন এন ইনফ্যান্টস ফেস, যে চাইল্ডহুডটা লুকিয়ে আছে কোনো বাচ্চা বা সে ইনফ্যান্টের ফেসের মধ্যে। দ্যাটস অল আই নো, এতটুকুই যা আমি জানি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য সামারি, নট সামারি, ট্রান্সলেশন অফ দ্য পোয়েম, and let's discuss the major theme of the poem. So if we see the very first stanza, we find in this stanza the poet speaks about the loss of innocence. So
ট্রানজিশন পিরিয়ড এটা চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, একটা ট্রানজিশন পিরিয়ড। whenever any child reaches up to the age of 11, he or she loses her childhood and he enters into another phase of her life. So the poet was very nostalgic about the losing of his childhood, and he was searching whenever he was grown up. At the time he was searching his lost childhood, and he was inquiring different questions, different things in his mind, that where did his childhood get lost. তিনি এটাই বোঝাতে চাইছেন কি বিভিন্ন কোয়েশ্চনের মাধ্যমে। তো ফার্স্ট স্ট্রেঞ্জার মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে লস অফ ইনোসেন্স। তারপর সেকেন্ড স্ট্রেঞ্জারতে কবি কী বলছেন, সেকেন্ড স্ট্রেঞ্জারতে কবি বলছেন হি ওয়াজ ভেরি মাচ ডিজিলিউশনড উইথ অ্যাডাল্টহুড। চাইল্ডহুড থেকে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে গেল কোনো বাচ্চা বা কেউ যায় বা কবি যেভাবে গেলেন, তখন তিনি একটা ডিজিলিউশনমেন্ট যে ব্যাপারটা ছিল এটাই তিনি ডিসকভার করতে পেরেছিলেন, যে মোহভঙ্গ হয়েছে তার। মোহভঙ্গ, তিনি আগে যেভাবে জিনিসকে জানতেন, however he knew all the things all around of him, he started to discover the things all around him in a new way. তিনি শুরু করতে পারলেন, নিজেকে আবিষ্কার করতে পারলেন, বা তার চারিদিকের বিভিন্ন জিনিস, ঘটনা, বস্তুসমূহকে নতুনভাবে আবিষ্কার করতে শিখলেন যখন চাইল্ডহুড থেকে তিনি অ্যাডাল্টহুডের দিকে গেলেন। তো সেকেন্ড স্ট্রেঞ্জার মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে ডিজিলিউশনমেন্ট উইথ অ্যাডাল্টহুড। যেমন অ্যাডাল্টহুডে আমাদের মোহভঙ্গ হয়, এ ধরনের অনেক বিষয়। তারপর থার্ড স্ট্রেঞ্জারতে ডিসকভারিং ইন্ডিভিজুয়ালিটি। থার্ড স্ট্রেঞ্জারতে কবি বলছিলেন যে যখন তিনি বুঝতে পারলেন তিনি নিজের থেকে নিজের মতো করে থট প্রসেস, মানে থট প্রভোগ করতে পারছেন বা থট ক্রিয়েট করতে পারছেন, প্রডিউস করতে পারছেন। তো হিয়ার ইন দ্য থার্ড স্ট্রেঞ্জার দ্য পোয়েট found out his individuality and discovering his individual self. কবি তার নিজের ইন্ডিভিজুয়াল সেলফ মানে ডিসকভার করতে পেরেছেন। নট অনলি দ্য পোয়েট বাট অলসো অল হিউম্যান বিংস। ইটস এ ন্যাচারাল প্রসেস। Though the poet is written in subjective tone, but its tone is universal. Its subject matter is universal. It's a universal process of growing up from childhood to adolescence, then adulthood, and this way human beings from Om to Tom, human beings die and then he reaches to his last destiny. At the last stanza, the poet also inquires that where did my childhood go? কোথায় আমার শৈশব চলে গিয়েছিল? দেন হি ফাউন্ড আউট এ ভেরি সিম্পল আনসার্স দ্যাট nowhere he found his lost childhood, and at the last stage he consoled himself by saying that perhaps in some infant's face his childhood get hidden. কোনো ইনফ্যান্ট বা বাচ্চার মধ্যে তার শৈশবটা লুকিয়ে পড়েছে, বা বাচ্চার ফেসের মধ্যে তার শৈশব সুপ্ত অবস্থায় আছে, লুকিয়ে আছে। তাহলে লাস্ট স্ট্রেঞ্জার মধ্যে কবি আবার এই থিম দিচ্ছেন আমাদেরকে, লস অফ চাইল্ডহুড ইনোসেন্স ওয়ান্ডার, এই থিম দিচ্ছেন। তাহলে এই ছিল চাইল্ডহুড বাই মার্কাস নেটেনের লিখিত যে কবিতাটা, এই কবিতার মেইন আলোচ্য বিষয়। তাহলে এই কবিতা থেকে মেইনলি আমরা পেলাম যে চাইল্ডহুড হারিয়ে যায় জীবনের বিভিন্ন পর্যায়ক্রমে। চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুড আসে, তারপর আমরা বার্ধক্যের দিকে গিয়ে মৃত্যুবরণ করি। এই জীবন হচ্ছে জীবনের এই প্রসেস। জীবনে আমরা কিন্তু প্রথম থেকে যেভাবে ইনোসেন্স সিম্পল থাকি, তারপরে একদম জটিলতার দিকে পড়ে যাই, তারপর জীবনে অনেক এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা জীবনকে বুঝি বা রিয়েলাইজ করতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য লেসন অ্যাবাউট দ্য কমপ্লেক্সিটিজ অফ লাইফ, হাউ মার্কাস নেটেন প্রেজেন্টেড আস. That's all much for today. Thank you very much for watching.